নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, তার জন্য মুখরোচক কিছু একটা রেসিপি বিকেল টাইমের জন্য আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা অনেকটাই ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই থাকবার অনুরোধ জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, কিভাবে এরকম মুখরোচক রেসিপিটা তৈরি করেছি সেটাই না হোক দেখে নেওয়া যাক। তো এখানে ভিডিওটি শুরু করে নিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি কিছুটা পরিমাণ আলু। তো আমি মিডিয়াম সাইজের 4টা আলু নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখন আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু, তো বন্ধুরা এটা কিন্তু সেদ্ধ আলু নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে সেদ্ধ আলুটাকে কদুকস দিয়ে নিয়েও কষে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো হয়। তো আমি কাঁটা চামচের সাহায্যেই একটু ম্যাশ করে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে। তো এটা এখন আমার ম্যাশ করা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা পরিমাণ আপনাদের বুঝে নিয়ে দেবেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, অল্প কিছু ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, সাথে 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়োটা আমি ভাজা নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা ম্যাগি মশলাটাও নিয়ে নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। তা আমি এখানে 3 থেকে 4 চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, দেখুন এইভাবে করে নিয়ে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ 1 চামচ পরিমাণ তেল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে আবারও ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো আবারও অল্প তেল নিয়ে এখন কিছুটা পরিমাণ লেচি কেটে নিয়ে এখন হাতের তালুর মধ্যে দিয়ে নিয়ে এখন একটি শেপ দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যেরকম পারেন পছন্দ সেই রকম শেপটা কিন্তু দিয়ে নিতে পারেন। তা আমি এইরকম একটু লম্বা সাইজের করে নিয়েই আজকের শেপটা দিয়ে নিচ্ছি। আর এগুলো যখন তেলের মধ্যে ভাজা হবে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। তো এইরকম চ্যাপ্টা ভাবের করে নিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি একটু চ্যাপ্টা ভাবের করে নিয়েই তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়ে এগুলো তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কর্নফ্লাওয়ারের সাথে কোট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা এভাবেও ভেজে নিতে পারেন, কিংবা কর্নফ্লাওয়ারের সাথে এভাবে করে নিয়ে কোট করে নিতে পারেন। তো এখানে আমার সবগুলোকেই আমি সেমভাবে কোট করে নিয়েছি, দেখুন। তো এখন চলে যাব গ্যাসের দিকে। আগে থাকতে কড়াই আমি তেল বসিয়ে নিয়েছিলাম। এখন তেল গরম হয়ে গেছে, এক একটা করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে নিয়ে আমি 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পরে খুব ভালোভাবে একটা ছুরির সাহায্যে আমি এখন পলটে নিচ্ছি। এগুলো 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো এখন উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর সেম এইভাবেই আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে হয়েছে। আর এগুলো মুখরোচক এতটাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিকেল টাইমের সাথে এগুলো একটা মুখরোচক আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন সহজেই। আর বন্ধুরা, আমি এটাকে ধনেপাতা চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু এটা টমেটো সসের সাথেও সার্ভ করে নিতে পারেন, কিংবা যে কোনো চাটনির সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন। তো একটা ভেঙে নিয়েও আপনাদেরকে দেখালাম। বন্ধুরা, এটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। অবশ্যই এরকমভাবে তৈরি করে নিয়ে দেখতে পারেন একবার। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর বন্ধুরা, চ্যানেলটিতে যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। টাটা।